হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে আমরা নবম দশম শ্রেণীর সমীকরণ চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। অনুশীলনী 5.1। আগে আমরা ওই চ্যাপ্টারের বেসিকগুলো ক্লিয়ার করব। বেসিকগুলো ক্লিয়ার করে এসে তারপরে আমরা ওই অনুশীলনী ম্যাথগুলো করব। এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইজি, জাস্ট একটা সূত্র যদি জানা থাকে ভালো মতো তাহলে আর বেসিকগুলো যদি জানা থাকে তাহলে এই অনুশীলনী যে কোনো ম্যাথই তোমরা পারবা। প্রথমে আমরা আসি চলক কি জিনিস। যে মান বা মানগুলোর কোন একটা রাশিতে পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে যে চলক। ধরো হচ্ছে যে একটা সমীকরণ 5x প্লাস 10 ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণের মধ্যে ax যেটা আছে সেটার মান হচ্ছে পরিবর্তনশীল, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এই চলকে x এর মান যেটা এই সমীকরণে x এর মান যেটা পরবর্তী অন্য আরেকটা সমীকরণে x এর মান অন্যরকম, অন্য আরেক সমীকরণে অন্যরকম। মানে এখানে যদি আমি আরেকটা সমীকরণ লিখি 10x প্লাস সামথিং 20 ইকুয়ালস টু 0, এখানে কিন্তু x এর মানটা ভিন্ন। এই সমীকরণে x এর মান যেটা, এই সমীকরণে x এর মান ভিন্ন। যে পদটার, যে রাশিটার মান পরিবর্তন হয় সেই রাশিটাকে চলক বলে। এটা যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড ইংলিশে বললে, বাংলায় বললে ক খ গ, যেটা তোমরা পাটিগণিতেও করে আসছিলা ক খ গ, সেগুলো কি চলক। এখন ধ্রুবক কোনটা? ধ্রুবক হচ্ছে যে পদগুলার মান বা যে রাশিগুলোর মান পরিবর্তন হয় না সেটাকে কি বলে? ধ্রুবক বলে। ধরো এই সমীকরণের মধ্যে এ5 এটা এই সমীকরণে যেটা, তুমি যদি অন্য কোথাও যদি লেখো, অন্য আরেকটা সমীকরণে যদি লেখো 5 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, এই সমীকরণে এই 5 এর মান কিন্তু সেম। এই সমীকরণে 5 এর মান এখানে যেটা এখানেও সেম, এখানে 10 এর মান এখানে যেটা এখানেও 10 এর মান সেম। 10 এর মানটা কখনো চেঞ্জ হবে না, বা যে চলকটার মান, যে রাশিটার মান কখনো চেঞ্জ হবে না সেই রাশিটাকে কি বলি আমরা? ধ্রুবক বলি, ঠিক আছে। এখন আসি হচ্ছে যে ঘাত কি। তোমরা আগে এটা তো জানার কথা যে x ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখানে যে পাওয়ার যেটা আছে এক্স টু ডি পাওয়ার যেটা বলি, এটাকে কি বলে? ঘাত বলে। মানে এখানের মধ্যে এক্স কয়টা আছে, এক্স এর ফ্রিকোয়েন্সি, এক্স এর সংখ্যা কয়টা, এখানে এক্স এর ফ্রিকোয়েন্সি কয়টা, সেটাই হচ্ছে যে কি ঘাত। মানে এক্স গুণ আকারে কয়টা আছে সেটা হচ্ছে ঘাত। এক্স এখানে দুইটা আছে তাই জন্য কি এক্স স্কোয়ার লিখছি। তাহলে এখানে এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত হচ্ছে 2। এখন একঘাত সমীকরণ কোনটা বলে, দ্বিঘাত সমীকরণ কোনটা বলে, আর এক চলক বিশিষ্ট সমীকরণ কোনটা বলে, আর দ্বিচলক বিশিষ্ট সমীকরণ কোনটা বলে, সেটা আমরা একটু দেখব। আগে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ একদম বেসিকটা দিয়ে দেখি। কিছুক্ষণ আগে যেগুলো লিখছিলাম সেগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। ধর হচ্ছে আগে আবার লিখি 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। এখানে চলক কয়টা? চলক শুধুমাত্র একটাই, x। তাহলে এটা কি? এটা একটা এক চলক বিশিষ্ট সমীকরণ। যদি একটা মাত্র চলক থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? এক চলক বিশিষ্ট সমীকরণ বলবো। যদি এখানে 2x, এখানে 5x, এখানে 3x এরকমও যদি হতো তাহলে এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে সবগুলো কি এক্স ছাড়া অন্য কিছু আসে নাই। যদি 2x প্লাস 5y হতো তখন এটা আর এক চলক বিশিষ্ট সমীকরণ নাই, এখানে এখন এটা দ্বিচলক বিশিষ্ট সমীকরণে গেছে। কারণ এখানে কি একটা y আর একটা চলক আছে, x একটা চলক, y আর একটা চলক। তাহলে এটা কি? এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। আর এটা হচ্ছে যে এক চলক বিশিষ্ট সমীকরণ। এরকম চাইলে যদি তিনটা চলক থাকে তাহলে হচ্ছে তিন চলক বিশিষ্ট সমীকরণ, চার চলক বিশিষ্ট সমীকরণ, এরকম অনেক চলক বিশিষ্ট সমীকরণ হতে পারে। বাট তোমাদের আপাতত এক চলক বিশিষ্ট আর দ্বিচলক বিশিষ্ট পর্যন্ত জানলে হবে। তারপর হচ্ছে একঘাত আর দ্বিঘাত। কোন একটা সমীকরণে যে চলকগুলো আছে সেই চলকগুলোর সর্বোচ্চ ঘাতকেই ওই সমীকরণের মূল ঘাত বলে।
ধরো এখানে সর্বোচ্চ, এখানে চলক কোনটা আছে, এক্স। এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। এখানে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, এটা আমরা লিখি না। তাহলে এটা সর্বোচ্চ ঘাত, এই এই সমীকরণটার মধ্যে একটাই চলক আছে, ওই একটা চলকের ঘাত যেটা আছে সেটা হচ্ছে 1, মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। যদি সর্বোচ্চ ঘাত 1 হয় তাহলে এটাকে আমরা এক ঘাত, ঘাত যেহেতু সর্বোচ্চ 1 সেহেতু এটাকে আমরা এক ঘাত বিশিষ্ট সমীকরণ বলি। যদি এখানে ঘাত যদি সর্বোচ্চ যদি দুইটা থাকে, একটা চলক আছে, ওই একটা চলকের পাওয়ার হচ্ছে 2, মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটাকে আমরা দ্বিঘাত বলবো। সর্বোচ্চ ঘাত 2 তাই জন্য। এখন এরকমও হইতে পারে, তাহলে এটা এটা কোন ঘাত বিশিষ্ট সমীকরণ? এটাও দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, কারণ এটার মধ্যে এখানে আছে 1, এখানে আছে 2, সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 2, যেহেতু সর্বোচ্চ 2 সেহেতু এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। আশা করি এতটুকুর মধ্যে তোমাদের এই বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। একঘাত কোনটা? একঘাত হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা একঘাত। দ্বিঘাত কোনটা? সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা হচ্ছে দ্বিঘাত। আবার হ্যাঁ, এখানে যদি 2 না দিয়ে যদি তুমি 0 দাও, 2 না দিয়ে যদি তুমি 0 দাও তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। 0 দেওয়া মানে হচ্ছে এখানে এক্স স্কয়ারটা নাই, 0 দেওয়া মানে 0, 0 ইন্টু এক্স স্কয়ার লেখা যে কথা, এক্স স্কয়ার এটা পুরোটা না লেখা এই কথা। 0 ইন্টু এক্স স্কয়ার লেখা মানে ওখানে এক্স স্কয়ারটা নাই, এক্স স্কয়ারটা না থাকলে কি আছে? শুধু এক্স আছে, আর এক্স এর পাওয়ার কত? 1, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার 1, তখন এটা আর দ্বিঘাত থাকবে না, এটা তখন একঘাত হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটার মূল কেমনে বের করব। এখন মূল কি জিনিস বা আমি এটা কি লিখছি সেটা একটু বুঝাই। এটা হচ্ছে যে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটা সাধারণ ফর্ম বা সাধারণ ধরন। একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা এক্স প্লাস বিএক্স, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এভাবে লিখি, যেখানে এ ইজ নট ইকুয়ালস টু 0। কারণ এখানে যদি আমি এর মান যদি 0 বসা দিই, এর মান যদি 0 বসা দিই, কিছুক্ষণ আমি যেটা বলছিলাম সেটা, এর মান যদি 0 বসা দিই তাহলে এক্স স্কয়ারটা চলে যাবে। এক্স স্কয়ারটা যদি চলে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। এখানে এ বি এবং সি গুলো হচ্ছে ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলক। এ বি সি এগুলোর মান কিন্তু যে যে অনুশীলনের মধ্যে যে সমীকরণগুলো দিবে ওই সমীকরণগুলোর মধ্যে এগুলো মান ধ্রুবক থাকবে। এখন এই সমীকরণের মধ্যে তোমাকে বের করতে বলবো হচ্ছে এক্স এর মান। এক্স এর মান কেন বের করতে হবে? এক্স এর মান যদি তুমি এখানে বসাও, এক্স এর মান বসিয়ে এমন ভাবে মান বসাতে হবে যাতে কি বাম পক্ষ ডান পক্ষের সাথে মিলে যায়। ডান পক্ষে কি আছে? 0 আছে, তাহলে বাম পক্ষে এক্স এর মান এমন একটা মান বসাতে হবে যাতে বাম পক্ষটা কি আসে? 0 আসে। যে মানটা আমরা বসাবো, মানে যে মানটা বসাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, সেই মানটাকে আমরা কি বলি? সেই মানটাকে আমরা ওই সমীকরণের মূল বলি। আর ওই মান দ্বারাই ওই সমীকরণটা কি হয়? সিদ্ধ হয়। মানে সিদ্ধ হওয়া মানে হচ্ছে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে যায়। আর আরেকটা জিনিস, এটা কি কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তার মূল দুইটা হয়, যদি একঘাত সমীকরণ হয় তাহলে তার মূল একটা হয়। দ্বিঘাত সমীকরণ হলে দুইটা, ত্রিঘাত সমীকরণ হলে তিনটা, সেরকম। যেহেতু দ্বিঘাত সমীকরণে মূল দুইটা হয় সেহেতু আমরা এখানে কয়টা কয়টা সমীকরণ লিখছি? দুইটা সমীকরণ লিখছি। মানে এক্স এর একটা মূল, প্রথম মূল x1, দ্বিতীয় মূল x2। এই দুইটা মূল যদি আমরা এখানে বসাই তাহলে এই দুইটা মূলের থেকে যে কোনো একটা মূল যদি আমরা এটাতে বসাই তাহলে আমরা কি পাবো? বাম পক্ষ সমান ডান পক্ষ পাবো। মূলগুলো কি কি? সাধারণ মূল। এই সমীকরণ, এই সূত্র এটা ইউজ করে তোমরা যে কোনো সমীকরণের দিক, যে কোনো দ্বিঘাত সমীকরণের দিক, এক চলক বিশিষ্ট যে কোনো দ্বিঘাত সমীকরণ দিলে তোমরা এই দুইটা এই সূত্রটা ইউজ করে দুইটা মূল বের করে ফেলতে পারবা। আর পরীক্ষা এটাই আসবে,
মূলগুলো বের করতে দিবে, তোমরা জাস্ট এই সূত্রের মধ্যে মান বসিয়ে দিয়ে মূলগুলো বের করে ফেলতে পারবা। সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে x1 equals to minus v plus root over v square minus 4ac divided by 2a, x2 equals to minus v minus root over v square minus 4ac divided by 2a। আমরা একটা উদাহরণ দেখি। ধরো হচ্ছে যে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0। এই সমীকরণে যদি তোমাদের মূল বের করতে বলে তাহলে কি করতে হবে? দুইটা মূল আসবে, প্রথমত দুইটা মূল আসবে, কারণ হচ্ছে এখানে x স্কয়ার আছে, যেহেতু x স্কয়ার আছে দ্বিঘাত সমীকরণ, সেহেতু দুইটা মূল আসবে। দুইটা মূলের মধ্যে আগে আমাদেরকে এটা সমাধান করার জন্য আগে কি করতে হবে? a এর মান বের করতে হবে, b এর মান বের করতে হবে এবং c এর মান বের করতে হবে। এই সমীকরণটার সাথে যদি আমরা এই সমীকরণটা মিলাই, সাধারণ সমীকরণ যেটা কমন সমীকরণ বা সাধারণ সমীকরণ যেটা আছে সেটার সাথে যদি মিলাই, এই সমীকরণটার সাথে এই সমীকরণটা মিলে আমরা a b আর c এর মান বের করে ফেলতে পারবো। a এর মান কত এটার সাথে যদি মিলাই, x এর সহগ কত? আচ্ছা এগুলোকে কি বলে? এগুলোকে সহগ বলে। x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, এগুলো ছোটবেলায় পড়ে আসার কথা। এখানে যেহেতু x স্কয়ারের সহগ 2 আর এখানে x স্কয়ারের সহগ a, তাই জন্য আমরা যে বলতে পারি কি a equals to 2। যেহেতু এখানে x এর সহগ b আর এখানে x এর সহগ 4, সেহেতু আমরা বলতে পারি হচ্ছে b equals to 4। আর এখানে যে ধ্রুবক রাশিটা আছে 5, এখানে ধ্রুবক কে? c, যেহেতু এটার সাথে কোনো চলক নাই, এটা কি ধ্রুবক আকারে আছে, এখানে ধ্রুবক হচ্ছে c, এখানে ধ্রুবক হচ্ছে 5, তাহলে দুটোটা ধ্রুবককে সমান ধরলে আমরা কি c equals to 5 বলতে পারি। এখন জাস্ট এর মান এই সমীকরণের মধ্যে আর এই সমীকরণ a b c এগুলো মান যদি আমরা এখানে বসে দিই, এই সমীকরণ দুইটার মধ্যে বসে দিই, তাহলে আমরা কি পাবো? x1 এর মান পাবো আর x2 এর মান পাবো। ওইটা আমরা অনুশীলনী ম্যাথ যখন করতে যাব তখন আমরা দেখব। আপাতত আমরা আরেকটু বেসিক ক্লিয়ার করব, তার আগে আমরা এই মূলগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। মূলগুলোর সমীকরণগুলো দেখতে একদম হুবহু সেম। x1 equals to minus v plus root over v square minus 4ac divided by 2a। x2 কি সেম, জাস্ট ভিন্ন কি, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, জাস্ট এইটুকুই পার্থক্য, আর বাকি পুরোটাই সেম। x2 কি মাইনাস v মাইনাস রুট ওভার v স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখন x1 আর x2 ভিন্ন ভিন্ন এক এক সমীকরণের জন্য এক এক রকম হতে পারে। মাঝে মাঝে মূলগুলো মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, অথবা সমান হতে পারে, অসমান হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। এখন কখন কিরকম হবে সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে এই অংশটা v স্কয়ার মাইনাস 4ac, কারণ এটা ভিন্ন ভিন্ন হলে x2 x1 এগুলো কি ভিন্ন ভিন্ন হয়। এখন এটা কিরকম হলে মূলগুলো কিরকম হবে সেগুলো আমরা একটু দেখব। তার আগে আমরা আরেকটু বেসিক ক্লিয়ার করি। a b c মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি জিনিস? মূলদ সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন হচ্ছে যে কোনো একটা সংখ্যার ন্যান্ডম 50, এটা একটা মূলদ সংখ্যা, কারণ তুমি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা। 2.5 একটা মূলদ সংখ্যা, কারণ তুমি এটাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে। এটাকে তুমি অনেকভাবে প্রকাশ করতে পারো, 5/2 আকারে প্রকাশ করতে পারো, অথবা চাইলে কি 25/10 এভাবেও লিখতে পারো। যেগুলোকে তুমি সহজে ভগ্নাংশ আকারে লিখতে পারবে সেগুলোই কি মূলদ সংখ্যা। কিন্তু এখন অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে উল্টা। মূলদ সংখ্যাকে সহজে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, লঘু হরে প্রকাশ করা যায়। অমূলদ সংখ্যাকে লঘু হরে প্রকাশ করা যায় না। দেখো দুইটা অমূলদ সংখ্যা লিখছি আমি। √2 সমান 1.414 অনেক বড় একটা সংখ্যা। এটাকে তুমি চাইলেও কি করতে পারবে না, ভগ্নাংশ আকারে লিখতে পারবে না।
এটাকে তুমি কত কত কিভাবে আহ, এটা এটা পুরোটা লিখে কত দিয়ে ভাগ দিবা, বা এটাকে কি করা যায় না, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। √5 এটাকেও কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো এখানে একটা কি একটা ট্রেন্ড ফলো করা যায়। মূলদ সংখ্যা কিভাবে বুঝবা আর অমূলদ সংখ্যা কোনটা সেটা কিভাবে বুঝবা। অমূলদ সংখ্যা হচ্ছে যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। টু টু একটা আচ্ছা পূর্ণবর্গ কি? পূর্ণবর্গ হচ্ছে যে যেগুলোকে রুট করলে আমরা কি পাবো, একটা পূর্ণ সংখ্যা পাবো, সেগুলো হচ্ছে যে পূর্ণবর্গ। ধর হচ্ছে 4 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 কে যদি আমি বর্গমূল করি তাহলে আমরা 2 পাবো, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 2 একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ তুমি 2 কে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাবা না। 2 কে 2 কে রুট করলে তুমি একটা দশমিক সংখ্যা পাবা, পূর্ণ সংখ্যা পাবা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যাকে যদি তুমি বর্গমূল করো তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটাকে যদি রুট করো তাহলে তুমি মূলদ সংখ্যা পাবা। আচ্ছা তাহলে মূলদ অমূলদ হয়তো তোমরা বুঝছো। এ বি সি যেগুলো এই সমীকরণ আগের সাধারণ সমীকরণ যেটা দেখাইছি, এটা x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সাধারণ সমীকরণ। এই সমীকরণের মধ্যে এ বি আর সি এই তিনটাই কি মূলদ সংখ্যা, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এরকম অসীম টাইপের কোনো কি দশমিক সংখ্যা দিবে না। এরকম হলে হবে না, মান বের করতে পারবে না। মূলদ সংখ্যা হতে হবে এ বি সি কে। আর এখন আসি আমরা হচ্ছে নিশ্চয়িকার মান কিরকম হলে, নিশ্চয়িকার মান কিরূপ হলে মূলগুলো কিরকম হবে। নিশ্চয়িকার মান মানে হচ্ছে নিশ্চয়ক মানে হচ্ছে v² মাইনাস 4ac। নিশ্চয়ক মানে হচ্ছে যে কি নির্ধারণ করে দিবে মূলগুলো কিরকম হবে সেটা নির্ধারণ করে দিবে সেটা হচ্ছে নিশ্চয়ক। যেহেতু এখানে v² মাইনাস 4ac নির্ধারণ করতেছে x1 এবং x2 কিরকম হবে, সেহেতু v² মাইনাস 4ac কে আমরা কি বলি, নিশ্চয়ক বলি। ওটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি। এখন ডি যদি 0 থেকে বড় হয় মানে ধনাত্মক হয় এবং যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে। বাস্তব কেন হবে? বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্য কি? অবাস্তব নিয়ে তোমরা ইন্টারকে আরেকটু ভালোভাবে পড়ালেখা করবা। জাস্ট এখানে একটু নর্মালি জেনে রাখলে, বাস্তব হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলো কি রুটের নিচে যদি ধনাত্মক সংখ্যা থাকে তাহলে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। রুটের নিচে যদি ধনাত্মক হয় তাহলে হচ্ছে সেগুলো বাস্তব সংখ্যা, বা যে শূন্যর উপরে বা নেগেটিভ -0 তা পজিটিভ, এগুলো সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। রুটের নিচে পজিটিভ হলে তখন সেটা আমরা বাস্তব বলবো। রুটের নিচে যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। রুটের নিচে তোমরা এতদিন পর্যন্ত যা জেনে আসছো কি রুটের নিচে কি হওয়া যায় না, নেগেটিভ সংখ্যা হওয়া যায় না। রুটের নিচে যদি নেগেটিভ সংখ্যা পাই তাহলে সেটা হচ্ছে অবাস্তব। রুটের নিচে যদি আমরা নেগেটিভ সংখ্যা না পাই তাহলে সেটা হচ্ছে বাস্তব। আর এমনি 0 বা পজিটিভ যে কোনো পজিটিভ সংখ্যা, দশমিক, তারপরে নেগেটিভ যে কোনো নেগেটিভ সংখ্যা সবগুলো কি বাস্তবের মধ্যে পড়ে। যদি নিশ্চয়কটা পজিটিভ হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় কিরকম হবে? তুমি এখানে একটা পজিটিভ মান নাও আর পূর্ণবর্গ নাও, তাহলে রুটের নিচে কি আছে, পজিটিভ আছে, তাহলে সেটা কি হবে, বাস্তব হবে। এই লটা, এই সূত্রটা যদি ফলো করি, এই নিয়মটা যদি ফলো করি তাহলে এটা বাস্তব হবে এই অংশটা। আর কি বলছে, পূর্ণবর্গ যদি হয় তাহলে সেটা মূলদ হবে না। দেখো √4 = 2, এটা একটা কি 2, এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ 2 কে আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিন্তু যদি কি আসছে এখানে, আচ্ছা যদিটা একটু পরে বলি, মূলদ আসছে এখানে, রুটের নিচে কি আসছে, পূর্ণবর্গ সংখ্যা আসছে, আর গ্রেটার দেন মানে পজিটিভ আসছে, তাহলে কি কি পাচ্ছি আমরা এখানে? এক হচ্ছে যে সেটা কি হবে, বাস্তব হবে
এই লটা ফলো করতেছে তাই। তারপর হবে হচ্ছে যে মূলদ, কারণ রুটের নিচে পূর্ণবর্গ আছে তাই। আর এটা এটা দিয়ে ইয়ার এই পাশে যেগুলো আছে -v আর 2a, এগুলো হচ্ছে ধ্রুবক। এগুলো এগুলো দিয়ে কি হয় না, এগুলো দিয়ে মূল নির্ধারিত হয় না, কারণ এটা ধ্রুবক। এই অংশটা দিয়ে মূলটা নির্ধারিত হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা যেহেতু বাস্তব আর মূলদ, সেহেতু পুরা মূল দুইটাই কি বাস্তব এবং মূলদ হবে। এখন অসমান কেন হবে? অসমান হবে কারণ হচ্ছে যে এটার মান আর এটার মান সেম। ডি এর মান এটাতে যা, এটাতেও তাও। ধরো ডি এর মান র্যান্ডমলি একটা আসলো, ডি এর মান ধরো 10 আসলো। ডি এর মান যদি 10 আসে, আচ্ছা এখানে পূর্ণবর্গ যেহেতু বলতেছি, ধর হচ্ছে ডি এর মান 16 আসছে, তাহলে রুট করলে 4 আসবে। এখন এই 4টা তুমি একবার এখানে কি করতেছো, বিয়োগ করতেছো, x2 বের করার জন্য বিয়োগ করতেছো, আবার x1 বের করার জন্য যোগ করতেছো। তুমি 4 দিয়ে প্রথমে একবার যোগ করতেছো আর একবার কি করতেছো, বিয়োগ করতেছো। তাহলে টোটাল ভ্যালুটা দুইটার জন্য আলাদা আলাদা আসবে না? x1 এর জন্য যোগ করলে এক ধরনের ভ্যালু আসবে, x2 এর জন্য বিয়োগ করলে সেম ভ্যালু বিয়োগ করলে কি আলাদা ধরনের ভ্যালু আসবে। যেহেতু দুইটার জন্য দুইটা আলাদা আলাদা মান আসছে, সেহেতু আমরা কি পাবো, দুইটা আলাদা আলাদা মূল পাবো। আলাদা আলাদা মানে হচ্ছে অসমান। এখন আসে হচ্ছে পজিটিভ কিন্তু পূর্ণবর্গ না হলে। যদি পজিটিভ হয় তাহলে বাস্তব হবে এটা অনুযায়ী, তাহলে হলো বাস্তব। অমূলদ কেন হবে? কারণ হচ্ছে পূর্ণবর্গ না। পূর্ণবর্গ যদি না হয় তাহলে 2, 5, 7 এগুলো কি পূর্ণবর্গ না। এগুলোকে যদি তুমি রুট করো, এখানে রুট আছে না, এখানে যদি আমি 2 বসাই, রুটের নিচে যদি 2 আসে, তাহলে অমূলদ সংখ্যা পাবো না একটা। এখন অমূলদ সংখ্যা যদি আমি যোগ করি বা বিয়োগ করি, তাহলে টোটালি মূলটা কি পেয়ে যাব, বিয়োগ করি বা যোগ করি টোটালি মূলটাও কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে। তাই জন্য যেহেতু নিশ্চয়ক অমূলদ, সেহেতু মূলগুলো কি হবে, অমূলদ হবে। আর অসমান তো কারণ কি, দুটোটা সেম, ডি এর মান সেম। এখানে ডি এর মান যা, এখানে ডি এর মানও তা, একবার বিয়োগ করতেছ একবার যোগ করতেছ, তাই জন্য হচ্ছে অসমান হবে। এখন আসে হচ্ছে ডি এর মান 0 হলে কি হবে? রুটের নিচে 0, 0, শূন্যের আগে প্লাস হোক মাইনাস হোক, কোনো কোনো চেঞ্জ আনে না, এই কথা। প্রথম মূল দেখো x1 ইকুয়ালস টু -v প্লাস রুট ওভার কি, ডি এর মান এখন কি, ডি এর মান এখন হচ্ছে 0, তাহলে রুট ওভার কি হবে, 0 হবে। নিচে কি হবে, 2a হবে। রুটের নিচে 0 আছে, সামনে প্লাস আছে, ওটা আমরা বাদ দিতে পারবো না, এটাকে আমরা -v/2a লিখতে পারবো না। 0 দিয়ে 0 রুট ওভার 0 মানে 0, তাহলে 0 কে আমি পুরোটা সাথে যোগ করি, 0 দিয়ে যোগ করলে যে একই মানই পাবো, 0 কে বিয়োগ করি বা যোগ করি একই মানই পাবো। x2 এর মধ্যেও দেখো সেম, -v মাইনাস রুট ওভার 0 ডিভাইড বাই 2a। এখন 0 দিয়ে বিয়োগ করা না করা এই কথা, এটাকে আমরা 0টাকে বাদ দিলে আমরা v-2a লিখতে পারবো। এখন দেখো x1 এর জন্য v-2a পাইছি, x2 এর জন্য -v/2a পাইছি, তাহলে কি দুটোটা সমান বলতে পারবো না? x1 ইকুয়ালস টু x2 বলতে পারবো, x1 ইকুয়ালস টু x2 যেহেতু বলতে পারবো, সেহেতু এটা কি পরস্পর সমান। আর যেহেতু কি রুটের নিচে কি পাইনি এখনো, রুটের নিচে মাইনাস আসেনি, রুটের নিচে কি আসছে, 0 আসছে, মাইনাস যেহেতু আসেনি সেহেতু এটা কি হবে না, এটা অবাস্তব হবে না। কারণ কি, 0টা কিসের মধ্যে পড়ে, 0টা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে।
তাহলে এটা কি মূলগুলো বাস্তব হবে এবং কি পরস্পর সমান হবে। এখন যদি ডি এর মান যদি নেগেটিভ হয়, 0 থেকে ছোট হয়, তাহলে রুটের নিচে কি বসে যাবে? রুটের নিচে নেগেটিভ সংখ্যা বসবে। রুটের নিচে নেগেটিভ বসলে সেটা কি হয়? সেটা অবাস্তব হয়। রুটের নিচে যদি নেগেটিভ হয় তাহলে সেটা অবাস্তব। তাহলে x2 অবাস্তব হয়ে যাবে, x1 ও অবাস্তব হয়ে যাবে, বা মূলদ্বয় বাস্তব নয়। আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা অনুশীলনী ম্যাথগুলো করব। অনুশীলনী কয়েকটা সমীকরণ সমাধান করে দিলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত তোমরা যদি বেসিক গুলো বুঝে নাও, যদি বুঝে থাকো, তাহলে এখন অনুশীলনী ম্যাথগুলো কিন্তু অত বেশি কঠিন না। জাস্ট যে সমীকরণ যেটা দেখেছি, যে সূত্রটা যেটা দেখেছি, ওটা মাথায় রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন যে এর আগে যে বেসিক গুলো দেখেছি, ওই বেসিক গুলো কিন্তু অনুশীলনের জন্য না, মানে ডি নিশ্চয়ক, ওটা কিন্তু এমসিকিউর জন্য। নিশ্চয়ক দিয়ে মূলগুলো কেমনে হবে, মূলগুলো কিরকম আসবে, ওটা কিন্তু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর সিকিউ এমসিকিউর জন্য, সৃজনশীলের জন্য বা অনুশীলনীর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মূলগুলা x ইকুয়ালস টু মাইনাস ভি প্লাস মাইনাস দুটো একত্রে লেখা যায়। x1 ইকুয়ালস টু প্লাস দিয়ে একবার লিখছিলাম, x2 ইকুয়ালস টু মাইনাস দিয়ে একবার লিখছিলাম, সেই দুটাকে একত্রে প্লাস মাইনাস এভাবে লেখা যায় শর্টকাটে। রুট ওভার ভি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 3 মাইনাস 4x মাইনাস 2x স্কয়ার ইকুয়ালস টু 0। এটাকে যদি সমাধান, এটার মধ্যে আমাদের কি বের করতে বলছে? এটার মধ্যে আমাদেরকে বলছে হচ্ছে যে সমীকরণগুলো সমাধান করো। সমাধান করা মানে হচ্ছে x এর মান বের করা। যদি এরকম সমীকরণ দিয়ে যদি বলে, যে কোনো সমীকরণ দিয়ে যদি বলেছে সমাধান বের করো, তাহলে হচ্ছে চলকগুলো মান বের করা। x এর মান না, এখানে যদি y দিত তাহলে y এর মান বের করতে হবে, z দিলে z এর মান বের করতে হবে, যে চলক দিত সেই চলকের মানটা বের করতে হবে। x এর মান বের করে দেওয়ার জন্য আমরা সূত্র জানি। সূত্রের মধ্যে আমাদের কি কি লাগবে? a এর মান লাগবে, b এর মান লাগবে, c এর মান লাগবে। এখানে a b আর c এর মান দেওয়া নেই, ডাইরেক্টলি দেওয়া নেই, এটা আমরাকে বের করতে হবে। কিভাবে বের করব? আমরা জানি কি সাধারণ সমীকরণ সাথে মিলিয়ে। সাধারণ সমীকরণ কোনটা? সাধারণ সমীকরণ হচ্ছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটার সাথে এখন আমরা প্রশ্নে দেওয়া সমীকরণটা কম্পেয়ার করব। এটা চোখের দেখে কম্পেয়ার করা যায়, বাট তোমরা চাইলে যদি আরো সহজে করতে চাও, যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা প্রথম, সেহেতু আমরা একটু এটাকে কি সাজাবো। না সাজিয়ে তোমরা যদি করতে করতে এক্সপার্ট হয়ে যাও তাহলে না সাজিয়েও পেরে যাবে। বাট প্রথমটা যেহেতু আমি, সেহেতু সাজাচ্ছি। সাজানোর জন্য এখানে আগে কি লিখছে? এক্স স্কয়ারটা লিখছে। এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার কোনটা? এটা 2x স্কয়ার। তাহলে 2x স্কয়ারটা এখানে যেহেতু x স্কয়ার সামনে আছে, সেহেতু আমরা এখানে x স্কয়ারটাও কি করব? সামনে আনবো। তাহলে মাইনাস 2x স্কয়ার সামনে আসবে, যেহেতু 2x স্কয়ারের সাথে কি আছে? একটা মাইনাস আছে, সেহেতু মাইনাসটা সহ সামনে আসবে। তারপরে হচ্ছে যে x আছে এখানে, তাহলে এখানে x কোথায়? মাঝখানে আছে, এখানেও মাঝখানে আছে, তাহলে এটা চেঞ্জ করা লাগবে না, মাইনাস 4x। বাকি c, যেটার সাথে কোনো চলক নাই, c এর সাথে চলক নাই, এখানে 3 এর সাথে কি নাই? কোনো চলক নাই, দুটোটা কি ধ্রুবক, c ও ধ্রুবক, 3 ও ধ্রুবক। ধ্রুবকটা কি সবার লাস্টে, ধ্রুবকটা সবার লাস্টে। আর 3 এর সামনে কি আছে? 3 এর সামনে প্লাস আছে, কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, সেহেতু এটাকে আমরা পিছনে পাঠালে এরকম হবে, +3 হবে ইকুয়ালস টু 0। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে যে a ইকুয়ালস টু এক্স স্কয়ারের সহগ কত? a। এখানে এক্স স্কয়ারের সহগ কত? -2। তাহলে a সমান কত? -2 b। এখানে x এর সহগ কত? b প্লাস b। এখানে x এর সহগ কত? -4।
তাহলে বি সমান -4 বলা যাবে না? এখানে সি ধ্রুবক কোনটা? 3, তাহলে সি সমান 3 লেখা যাবে না? এ বি আর সি এর মান যদি বের করে ফেলতে পারো তাহলে কাজ শেষ। জাস্ট এখন এই সমীকরণের মধ্যে বসিয়ে দিয়ে মান পেয়ে যাবা। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কয়ার আছে, সেহেতু দুইটা মূল পাবো। সমীকরণটির মূলদ্বয় x1 equals to minus v plus root over v square minus 4ac divided by 2a, সূত্রটা লিখলাম জাস্ট x2 equals to minus v minus root over v square minus 4ac divided by 2a। এখানে জাস্ট এখন আমরা v এর মানটা বসিয়ে দিব। v এর মান হচ্ছে -4, তোমরা শর্টকাট করে ফেলতে পারবা। এখানে মাইনাস আছে, আবার বি এর সামনে কি আছে? মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ডাইরেক্ট প্লাস লেখা যায়। প্লাস রুট ওভার -4 হোল স্কয়ার -4 ইন্টু এর মান হচ্ছে -2, সি এর মান হচ্ছে 3, 2a এর মান হচ্ছে -2। এখন এটা ক্যালকুলেট করলে যা আসবে তাই হচ্ছে আনসার। এটা ক্ষেত্রে সেম মাইনাস ভি, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 4 হয়ে যাবে। মাইনাস রুট ওভার ভি স্কয়ার মানে হচ্ছে 4 4 4 16, 4 এ সমান হচ্ছে -2, ব্র্যাকেট দিয়ে -2, সি হলে 3, 2 ইন্টু -2 এ সমান -2, তাই জাস্ট যার যার মান তার তার জায়গায় বসে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে, সিম্পলি ক্যালকুলেট করলে এখন এটার মান চলে আসবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 4, এর পুরোটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে যে 2 ইন্টু √10, নিচেরটা হবে হচ্ছে -4, এটা ক্ষেত্রেও সেম 4 জাস্ট কি এখানে আছে প্লাস, এখানে আসবে -2 √10 ডিভাইডেড বাই -4। এখন দুটোটা ভাগ হবে, এটা দিয়ে এই পদটাকেও ভাগ হবে, এই পদটাকেও ভাগ হবে, তাহলে কি হবে -1, এটাকে যদি ভাগ দিই তাহলে হচ্ছে যে √10 ডিভাইড বাই 2, তারপর এটাকে যদি কি করি ভাগ দিই তাহলে হচ্ছে -1 প্লাস √10 ডিভাইডেড বাই 2। এখন তুমি চাইলে এতটুকু আনসার লিখতে পারো, অথবা এটাকে ভেঙে দশমিক আকারেও নিয়ে যেতে পারো। দশমিক আকারে নিয়ে গেলে -1 মাইনাস √10 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে যে -2.581। এটা হবে হচ্ছে জাস্ট মাইনাসের জায়গায় যদি প্লাস বসে দিই, তাহলে 0.581 আসবে। তুমি এতটুকু লিখলেও হবে আনসার, অথবা এতটুকু লিখলেও, দুটোটা যে কোনো একটা লিখলে হবে আনসার। তাহলে এখান থেকে তোমরা চাইলে কি করতে পারো, আবার এই সংখ্যাগুলো
এই মূলগুলো কিরকম সেটা দেখতে পারো। মূলগুলো কিরকম, এদিকে দশমিক যদি করো তাহলে এটা আরো যাবে, এটা আরো যাবে, তাহলে এগুলোকে কি করা যায় না, এগুলোকে ভগ্নাংশ, এই মূলগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না, তাহলে এগুলো অমূলদ ভগ্নাংশ। তার উপর কি এটা আর এটা সমান না, তাহলে অসমান। আর যেহেতু রুটের নিচে কি পজিটিভ সংখ্যা আছে, সেহেতু এগুলো কি বাস্তব বটে। চাইলে এখান থেকে দেখে তুমি বুঝতে পারো কি নিশ্চয়কের মান কত, নিশ্চয়কের মান 10, এখান থেকে বুঝতে পারো কি অমূলদ হবে, যেহেতু 10 এটা পূর্ণবর্গ নাই, অমূলদ হবে। তারপর হচ্ছে যে বাস্তব হবে আর অসমান হবে। আগে যে বেসিক গুলো পড়েছি সেগুলোর সাথে মিলে গেছে। এখন আমরা দ্বিতীয় নাম্বার 3 নাম্বার ম্যাথে চলে যাব। এখন তোমরা যেহেতু আহ আগে একবার করে আসছো, আগে একটা ম্যাথ দেখে আসছো, তাহলে এটাকে না সাজিয়েও করতে পারবা চাইলে। সাধারণ সমীকরণটা লিখি আগেরটার মতোই হুবহু। একটা সমীকরণ দিছে, ওই সমীকরণকে সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি এক্স এর মান বের করা। সমীকরণ সাধারণ সমীকরণটি হচ্ছে যে সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখন আগে আমরা সাজিয়েছিলাম, না সাজিয়েও করা যায়। তুমি এটা আর এটার সাথে মিলাও। এখানে এক্স এক্স স্কোয়ারের সহগ কে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কে -1, তাহলে এ ইকুয়ালস টু -1 লেখা যায়। এক্স এর সহগ কে বি, এখানে এক্স এর সহগ কে +4, তাহলে বি ইকুয়ালস টু +4 লেখা যায়। আর কি থাকছে, আর আছে হচ্ছে ধ্রুবক, এখানে ধ্রুবক হচ্ছে সি, আর এখানে ধ্রুবক কে -1, তাহলে সি ইকুয়ালস টু -1 লেখা যায়। এখন যে সমীকরণটি মূলতে বের করার জন্য এখানে এ বি সি এর জায়গায় এ বি সি এর মান বসে দিলে কি আমরা মূল দুইটা পেয়ে যাব। বি এর মান এখানে 4, তাহলে এখানে কি লিখতে হবে, -4 লিখতে হবে। প্লাস 4 স্কয়ার -4 ইন্টু এ হচ্ছে -1, সি হচ্ছে -1, 2a, এ সমান হচ্ছে -1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মান পেয়ে যাব। বি হচ্ছে যে এখানে 4 -4 আসবে, মাইনাস আসবে, এইখানে জাস্ট প্লাস ছিল, এই জায়গায় চলে আসছে মাইনাস, আর কোনো পার্থক্য নেই। 4 স্কয়ার 16, 4 ইন্টু -1 সি ইন্টু -1 ডিভাইড বাই 2 ইন্টু -1। এখন ক্যালকুলেট করার সময় আগে এই অংশটার মান আগে বের করে ফেলবা। ডি, এটা ডি না, ডি এর মানটা আগে বের করে ফেলবা, তারপরে ডি এর মানটা বের করে তারপরে বাকিটা হাতে হাতে করা যায়। দেখি আমরা করি। বারো আসছে, বারোকে যদি রুট করি তাহলে
12 সমান হচ্ছে 2√3, ডি এর মান 12 হচ্ছে √12 সমান হচ্ছে 2√3 ডিভাইড বাই -2। এখন এটা দিয়ে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, দুইটা পদকেই ভাগ যাবে। হর দিয়ে উপরের যতগুলো পদ আছে সবগুলো পদকে ভাগ যায়। এটাকে ভাগ করলে আসে হচ্ছে যে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, প্লাস আর 2, এখানে মাইনাসের নিচে মাইনাসের জন্য এখানে মাইনাস আসবে মাঝখানে, 2 কাটাকাটি দিয়ে 2 -√3। এখানে ক্ষেত্রেও সেম মাইনাস, এখানে জাস্ট এটার মতোই, জাস্ট এখানে কি প্লাস ছিল এখানে যে মাইনাস হয়ে যাবে, -2√3, নিচে হচ্ছে -2। এটাকে একবার ভাগ দিব, এটাকে একবার ভাগ দিব, ভাগ দিলে এখানে আসবে 2, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটাকে ভাগ দিতে হবে, এটাকে যদি ভাগ দিই মাইনাস মাইনাস প্লাস √3। এখন বাকিটা তোমরা দশমিকে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো। নিচে আনসার লেখার সময় এভাবে লেখা উচিত, নিম্নে সমীকরণটির সমাধান x equals to 2 -√3 অথবা 2 +√3 এভাবে লেখা যায়। আচ্ছা, বাকি যে ম্যাথগুলো আছে টোটাল 9টা অঙ্ক আছে এই অনুশীলনের মধ্যে, সবগুলোই সেম। জাস্ট তোমাকে এই সাধারণ সমীকরণটার সাথে মিলিয়ে এ এর মান, বি এর মান আর সি এর মান বের করবা। এ এর মান, বি এর মান, সি এর মান বের করে x1 আর x2 এর মান বের করে ফেললে আনসার হয়ে যাচ্ছে। বিভিন্ন বিভিন্ন কেস থাকতে পারে যে আনসার বিভিন্ন বিভিন্ন রকম হতে পারে, বাট প্রসেসটা সেম। আর যদি বেসিক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা আর কোনো কিছু যদি বোঝার থাকে চ্যাপ্টারে বা এই অনুশীলনে 5.1 তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর আজকের জন্য এতটুকুই। আজকে 5.1 শেষ করলাম, পরবর্তীতে আমরা 5.2 এরকম করতে করতে সমীকরণ চ্যাপ্টারটা শেষ করব। আল্লাহ হাফেজ।